নমস্কার, দেখছেন আট রিপোর্টার এক্সক্লুসিভ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, গোটা একদিন পার এখনো নিয়ন্ত্রণে আসেনি আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনের আগুন। ধিকি ধিকি করে জ্বলছে গুদামের আগুন, রয়েছে পকেট ফায়ার। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, বাতাসে পোড়া গন্ধ, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রবিবার গভীর রাতের ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত গোডাউন দুটো, ঝলসে পুড়ে 8 জনের মৃত্যু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, নিখোঁজ অন্তত 25 জন। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, গোটা একদিন পার হয়ে গেল, কি অবস্থা দেখছো ওখানকার? 27 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং বাতাসে যে পোড়ার গন্ধ, সেই বাতাসে পোড়া গন্ধ এখনও রয়েছে এই আনন্দপুরের যে নাজিরাবাদ, যেখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে প্রায় 8 বিঘা জমি, যেই 8 বিঘা জমির ওপরে যে কারখানা ছিল, সেই কারখানাগুলো পুড়ে খাক হয়ে গিয়েছে। দমকল কর্মীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। বেশ কিছু জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়েছে এবং মাঝে মধ্যেই কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে এবং সেই আগুনের নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে তাদেরকে ভীষণ বেগ পেতে হচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক দাহ্য পদার্থ মজুদ থাকায় কিন্তু মাঝে মধ্যেই আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। এবং সকাল হতেই বহুজনের খোঁজে কিন্তু এখনও যেহেতু 8 জন ঝলসে মৃত্যু হয়েছে, 8 জনের পাশাপাশি কিন্তু বহু মানুষ এখনও বা বহু কর্মী এখনও পর্যন্ত নিখোঁজ এবং তাদেরই খোঁজে সকাল থেকেই এখানে অপেক্ষারত তাদের পরিবারের সে সমস্ত আত্মীয় স্বজনরা একরাশ আশা নিয়ে এসছেন এবং তারা বলছেন যে গতকাল থেকে তারা এখানে খুঁজে চলেছেন তাদের পরিবারের সদস্যদের। হলদিয়া থেকে এসছেন কেউ, মেদিনীপুরের অন্যান্য জায়গা থেকে এসছেন কেউ, যারা এখানে কেউ ফুলের বাগানে কাজ করতেন, কেউ কারখানায় কাজ করতেন, বিভিন্ন জায়গায় যারা কাজ করতেন, তাই সেই পরিবারের সদস্যরা এসছেন। এবং আজকে কিন্তু যারা মৃতদেহ শনাক্ত করতে পেরেছেন তাদের সেই পরিবারের সদস্যদের আজকে নমুনা সংগ্রহ করা হবে এবং আজকে সেই যে সমস্ত যে 8টি দেহ যে ঝলসে পুড়ে মৃত্যু হয়েছে সেগুলোর ময়নাতদন্ত করা হবে। এছাড়া কিছুক্ষণ বাদে কিন্তু ফরেন্সিকের টিম এখানে আসার কথা এবং আমি তোমাকে ছবিগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আমি ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো যে এই কারখানার সংলগ্ন যে পাশেই একটি যে বাড়ি ছিল, সেই বাড়িটার অবস্থা দেখো, পুরো ছাই হয়ে গেছে একরকম বলা যেতে পারে। আগুনে ভস্মীভূত অবস্থা সেই বাড়িটার, ভয়াবহ অবস্থা। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনও আগুনের যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার রয়েছে এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। অর্থাৎ দমকল কর্মীরা যে বেগ পাচ্ছেন, তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন যে তুমি যেরকম বলছিলে যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছে, তার মানে এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে। একদমই দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সেই প্রক্রিয়া কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সকাল হতেও কিন্তু আমরা সেই ছবিটা দেখতে পারি। তার 27 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তা কিন্তু বলা যায় না। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আগুনের স্ফুলিঙ্গ এবং সেটাই কিন্তু চেষ্টা করছেন দমকল কর্মীরা সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার, যে কীভাবে যে জায়গায় পকেট ফায়ারগুলো রয়েছে সেই পকেট ফায়ারগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। সম্প্রীতি দেখো, এতজন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের পরিজনরা হাহাকার করছেন। এখনো পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, 8 জনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এমনকি বাড়তে পারে মৃতের সংখ্যাও। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে, দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে? কারণ আজকেই ঘটনাস্থলে ফরেন্সিকের টিমও তারা যাচ্ছে। দেখো, দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যারা প্রশাসন রয়েছে, যে পুলিশ প্রশাসন রয়েছে, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং আজকে যে সমস্ত যে 8টি যে দেহ এখনো পর্যন্ত মৃতদেহ যে পাওয়া গেছে, সেই মৃতদেহ আজকে যে মর্গ রয়েছে সেখানে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি যে পরিবারের সদস্য যারা শনাক্ত করতে পেরেছেন সেই মৃতদেহ, তাদের আজকে নমুনা সংগ্রহ করা হবে। বাঙুর এমআর বাঙুর যে হাসপাতাল রয়েছে, সেই এমআর বাঙুর হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হবে। কিন্তু এই যে কারখানার অবস্থা, আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো যে কারখানা ছিল এখানে 8 বিঘা জমির ওপরে, যে একটি মোমো কারখানা ছিল এবং যে একটি গোডাউনের যে কারখানা ছিল, তা কিন্তু পুরো একদম পুরো খাক হয়ে গেছে। তুমি দেখো, ছিন্ন ভিন্ন অবস্থায় তা পড়ে আছে, কার্যত শ্মশানের চেহারা নিয়েছে। ভয়ঙ্কর চিহ্ন, মানে ভয়ঙ্কর দৃশ্য এই মুহূর্তে তুমি টিভি
TV9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরছো, কিছুই নেই, মানে এটা দেখে বোঝারই উপায় নেই যে এখানে রীতিমতো গোডাউন ছিল দুখানা এবং সেখানে এতজন কর্মচারী তারা কাজ করতেন, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রীতিমতো এই নাজিরাবাদের এই যে দুটো কারখানা রয়েছে, একটা ডেকোরেটরসের গোডাউন এবং অপরদিকে একটা মোমোর গোডাউনও ছিল, এবং খুব সাংঘাতিক অবস্থা। এখনো পর্যন্ত স্বজনহারারা তারা হাহাকার করছেন, তারা এখনো তাদের পরিজনদের খোঁজ করছেন, উৎকণ্ঠায় রয়েছেন পরিবার পরিজনরা। কৌস্তব, তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবারও আমরা পরবর্তীতে যোগাযোগ করব। নাজিরাবাদে কান পাতলে স্বজন হারানোর আর্তনাদ, চরম উৎকণ্ঠায় নিখোঁজদের আত্মীয় পরিজনরা। সকাল হতেই গোডাউনের গেটের বাইরে ভিড়। হলদিয়া থেকে কাজে এসেছিলেন দুজনেই নিখোঁজ, যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। একরাশ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আত্মীয়রা। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 27 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার হয়েছে এবং বহুজন নিখোঁজ। এখনো পর্যন্ত এখানে কারখানায় যারা কাজ করতেন সেই তাদের পরিবারের সদস্যরা এসছেন, সকাল হতেই তারা খোঁজ করতে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? হলদা থেকে এসছি। আপনার কে এখানে কাজ? দাদা, আমার দাদা, নিজের দাদা। কি নাম? সুব্রত খাড়া। দাদার নাম? সুব্রত খাড়া দাদার নাম। কোন জায়গাটা কাজ? ওই যে ফুলের ডেকোরেশন আছে ওইখানে কাজ করতো। ডেকোরেটরসের গোডাউনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওখানে থাকতো, ওখানে রেস্ট নিত, ওখান থেকে যেখানে সেখানে কাজ হতো সেখানে যেত। কখন যোগাযোগ করেছিলেন শেষ? লাস্ট কথা এসে বাড়ির সঙ্গে গত পরশু দিন রাত্রে কথা এসে, তারপর আর কোনো খবর নেই, ফোন টোন সব সুইচ অফ। কাল থেকে এসছি, এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। দেখা যাক কি হয়। দাদা কত বছর কাজ করছে? 3-4 বছর কাজ করছে এখানে। আপনি গতকাল এসেছিলেন, গতকাল এসে থেকে কি মানে দাদাকে খোঁজ করার চেষ্টা করছেন? বিভিন্ন হ্যাঁ, মানে চারদিক খুঁজেছি, হসপিটালটা দিয়েছি, কোথাও যদি অ্যাডমিট আছে কিনা বা কেউ ভর্তি করেছি কিনা, এখনো পর্যন্ত খবর মেলেনি। আপনার কে এখানে কাজ করে? আমার ভাই। আপনি কোথা থেকে এসেছেন? হলদা থেকে। আপনি হলদিয়া? না কি নিজের ভাই? নিজের ভাই। কখন যোগাযোগ করতে পেরেছিলেন শেষ? আমরা যোগাযোগ করতে পারছি 4টার সময়। আগের দিন বিকেল 4টার সময় যোগাযোগ করতে পেরেছিলেন? হ্যাঁ, না সকাল ভোর 4টার সময়। 4টার সময়? এবার অর্ধে আসতে টাইম লাগবে তো, অর্ধে এসে দেখি যখন এসে তখন কিছুই দেখা যায় না, কিছু অবস্থা নেই। ভোর 4টার সময় ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল? না, কথা হয়নি। কথা হয়েছিল 10টার সময়, বৌমার সাথে কথা বলেছিল, রাত্রি 10টার সময় কথা বলেছিল। কথা বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, বলছে আমি এবার বিশ্রাম করবো বলে শুয়ে পড়ছে। তারপর থেকে 3টা লাগাতে নাকি আগুনটা ধরেছে। এর বেশি আর আমাকে কিছু বলতে পারছি না, কি হচ্ছে, কীভাবে কি হচ্ছে না হচ্ছে। শেষ পর্যন্ত তারা কি তার পরিবারের সদস্যকে এখান থেকে খুঁজে পাবেন, সেই প্রশ্নই এখন তাদের মনে উঁকি মারছে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, আনন্দপুর। আনন্দপুরে নাজিরাবাদে ক্ষোভের আগুন, ঝলসে মৃত্যু অন্তত 8 জনের দাবি পুলিশ সূত্রে, নিখোঁজ আরো 25 জন। পুলিশ সূত্র মারফত এমনই দাবি করা হচ্ছে। 8 জনের মৃত্যু, 25 জন এখনো নিখোঁজ। আদৌ বেঁচে আছেন তো তারা? পোড়া ছায়ের গাদায় অজানা উত্তর, উৎকণ্ঠায় আত্মীয় পরিজনরা। কিন্তু এখনো যেতে পারলেন না দমকল মন্ত্রী, আর তা নিয়ে তুঙ্গে রাজনীতি। তো কাজ ওই শুধু জল মারা ছাড়া তো কোনো কাজই করতে পারছে না। আমাদের বডিটা আমাদের খুঁজে নিতে হবে। তুলে ফেলে দিচ্ছে হয়তো, ওখান থেকে আগুন জ্বলছে, হয়তো তুলে আবার ফেলে দিচ্ছে, তুমি কি করে জানতে পারো? ভস্মীভূত গোডাউনে ঝলসে মৃত্যু বেশ কয়েকজনের, নিখোঁজ অনেকে। আদৌ বেঁচে আছে তো? উৎকণ্ঠায় পরিবার। সেই উৎকণ্ঠা ধীরে ধীরে পরিণত হলো ক্ষোভের আগুনে। অনেকেই প্রশ্ন তোলেন, কেন আরবার এনে দেওয়াল ভেঙে ঢোকা হচ্ছে না? প্রশাসনের বিরুদ্ধে ওঠে অসহযোগিতার অভিযোগ। 16 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় আর্থ মুভার। অনেকেরই অভিযোগ, ডেকোরেটরসের গোডাউন বেআইনিভাবে তৈরি হয়েছিল। দেখলে গোডাউনের ছবি আমি তো দেখেছি, মানে বহুদিন থেকে ওইসব শুকনো মালটাল পড়ে আছে, মানে কোনো মানে কি বলে প্রশাসন কোনো কিছু মনে হয় জানে বা কি করে আমার জানা নেই। ওই গোডাউনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। দাহ্য পদার্থে ঠাসা ছিল গোডাউন, পাশেই চলতো কাঠের আগুনে রান্না। মূলত রান্নাঘর ছিল, যেটা প্রায় 100 জনের মতো কাজ হতো, বা প্রতিদিন 100 জন এখান থেকে তাদের খাবার ব্যবস্থা করা হতো। সেই জায়গাটার কি অবস্থা? মোমো সংস্থার গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা সময় মতো কাজ করেনি। দুটো কারখানা, এটা তো ওয়্যার হাউস ছিল, ওটা ওয়্যার হাউস ফার্ম ওয়ার্কশপ ছিল। এটা ছিল ওয়া মোমোর ওই আর্টিকেল, আর ওইটা ছিল ডেকোরেটরদের ওয়ার্কশপও ছিল, তার সঙ্গে গোডাউনও ছিল।
তো আমরা এদের ফায়ার ফাইটিং সিস্টেম কি কিছু এখনো তো কিছু সেরকম ভাবে পাইনি, ওরও তো কিছুই পাইনি। এখানে তো কিছু কিছু ইনস্টলেশন ছিল, কাজ করে। কোথায় স্বজনের দেহ? পোড়াছাইয়ের গাদায় অজানা উত্তর। কেন স্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে? ঠিক কতজনের মৃত্যু? 12 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 15 ঘন্টা পর ঘটনাস্থলে যান সাংসদ সায়নী ঘোষ। কিন্তু রাত থেকে দিনভর ঘটনাস্থলে দেখা যায়নি দমকল মন্ত্রী সুজিত বসুকে। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। দমকল মন্ত্রী এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন। দমকল মন্ত্রী অবশ্য দাবি করেছেন তিনি শুরু থেকেই আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন।